মাঝখানে একটু আমাদের ঝগড়াঝাটি হয়েছে। তো প্রিপেয়ার করব, এখানে টক জল বানিয়েছি, তো এই হোয়াইট সস পাস্তা একটুখানি ওদের ডান ম্যারিনেশন। স্নেহা দাবেলি বানিয়ে এনেছে गार्लिक और रेड चिली की चटनी बना। চাটনি। আরে বাহ, একটা জায়গায় যাবো ভেবেছি সিলভেনিয়াতে, কোকোনোস মাউন্টেন। সকালে বেরোতে পারি, দেখি আবার স্নো দেখাচ্ছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং, হ্যাপি মানডে। আজ থেকে মোটামুটি হলিডে একটু শুরু, কাল পরশু অফিসিয়ালি শুরু আমাদের হলিডে। সো আজকে সন্ধেবেলায় আমার বাড়িতে একজন গেস্ট আসবে, মানে আমারই নেবার, তারা আসবে। তাদের জন্য অল্প স্বল্প রান্না করবো। কাঁদছো কেন মাম্মা? তুমি বলে দাও সবাইকে হ্যাপি মানডে, মেরি ক্রিসমাস। বলে দাও মেরি ক্রিসমাস। হ্যাঁ, তো আজকের ভিডিওটা শুরু করি। টুকটাক অ্যারেঞ্জমেন্ট করবো রান্না বান্নার। অ্যান্ড তারা নন বেঙ্গলি, তো সব রকম জিনিস খায় না, তো যা যা খায় মোটামুটি একটু চেষ্টা করবো বানানোর। আর কে আসছে আজকে রাত্রেবেলায়? কে খেলতে আসবে তোমার সাথে আজকে? বিহা। বলো, বিহা আসবে, বিহা খেলতে আসবে। ওকে, তো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকতো ফুল ভিডিওটা। চিনি এখানে বসে বসে কর্ন চিপস খাচ্ছে। দেখি দাও আমার কর্ন চিপসটা। কালকে কস্টকো থেকে 1 প্যাকেট কর্ন চিপস নিয়ে এসছে। কি করবে, হাত ধোবে? যেই সব পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি করে দিচ্ছি না। ওকে, হ্যাঁ হয়ে গেছে, চলো। আরও হচ্ছে এই কিচেন টপে বসে বসে আমি এখানে রান্না করব, ও দেখবে, এটা হচ্ছে ওর মজা। হ্যাঁ, ও একটা করে চিপস খায় আর আমাকে দেখতে থাকতে আমি কি রান্না করছি। আর আজকে আমি গেস্টের জন্য রান্না তো করবই, সাথে একটা জিনিস বানিয়ে রাখবো, পিনাট টমেটো দিয়ে চাটনি। প্রবাসের দিনগুলি বলে একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রতিদিন তাকে ফলো করি, দেখি, খুব সুন্দর ভিডিও বানায় সে। আর সেখান থেকেই আমি দেখে শিখেছি জিনিসটা। আমি একটু নিজের মতো টাচ দিয়ে জিনিসটাকে বানানোর চেষ্টা করব। ওটা থাকলে কি হয়, এই যে আমি প্রতি সপ্তাহে ডাল বেটে রাখি এক একটা, আর আমরা সকালে ব্রেকফাস্ট করি, প্যানকেক খাই, তো সেই ডালটার সাথে একটুখানি দিয়ে দিয়ে খেতে বেশ ভালোই লাগে, একটু অন্যরকম স্বাদ হয়। সাথে নানান জায়গাতেও ওটা খেলে ভালোই লাগবে আর কি। আর চিনি দোসা খেতে পছন্দই করে। একটু ফল খাবে, এসো। এখন আমরা বাড়িতে আছি, একটু হেলদি আমরা ফল খাই, চলে এসো। নাও কমলা লেবু, খেয়ে নাও। কেমন করে খায় ছোটবেলায় যে খেতে, খাও। আমি খাচ্ছি, তুমি খাও। আমি খাবো পাপাকে দিয়ে আসি, চলো তুমি খাও। তুমি আগে খাও দেখি। পাপা খাও, নাও ধরো। পাপা মা দিতে এসছে একদম। ম্যাকারুন খেয়েছে ম্যাডাম, এটা ধরো, আমি বাকিটা নিয়ে আসি। এই দেখো আরেকজন খাচ্ছে, কেমন করে খায়। মিষ্টি মিষ্টি, আর একটু খাও দেখি। বাহ, গুড। তুমি কি তোমার সিটে বসে খাবে? আরে ওটা কিছু হবে না, পরে মুছিয়ে দেবো। একটু সেঁকে নিলাম, এই ধরো তো। হয়েছে তোমার কাজ? ইয়েস, এটা এখনো আছে। দাও ঢালো, দাও এটা থেকে নি। ইয়েস, এবার আমরা একটু, চলো আমরা একটু বেরিয়ে যাবো না? আমরা কি আনতে যাব? আমরা এখন চিকেন আনতে যাবো। কাবাব হবে We have আজকে। guest coming tonight. So we'll do টেকনি কাবাব। মামা তুমি টেকনি কাবাব খাবে? এত নাচ কিসের তোমার? হ্যাঁ, আউলি বেবি গান। আজকে বুবুন সব দায়িত্ব নিয়ে চিকেন কাবাব ম্যারিনেশন করা স্টার্ট করছে। এ মাহিজি আসছে, হ্যাঁ। আর লেবাররা যখন খাটে তাদেরকে চা দেওয়া হয়, চা, তাই না? সেজন্য চা বসানো হয়েছে, মানে আমিও লেবার, আমিও খাবো, আমার তাগিদেই বসানো হয়েছে। চিনির জন্য দোসা হচ্ছে, এখানে আমাদের পিনাট চাটনি হয়ে গেছে। কদিন চলবে যাই না, হেভি খেতে হয়েছে। ম্যারিনেশনটা কেমন হচ্ছে দেখি, হাতে দেখা যাচ্ছে না। বেসিক ম্যারিনেশন, এই মশলাটা বানিয়েছো? আচারও মেখেছো নাকি? হ্যাঁ, যদি খেতে ভালো হয় তাহলে ভালোভাবে দেবো, আরেকদিন বানিয়ে।
ও লঙ্কা গুঁড়ি দেবে না, লাল লাল হয় যে, লাল লাল। সেটা তো দইয়ের সঙ্গে পরে দেবো, এটা জাস্ট প্রথমে একটু ভিতরে ঢুকো ব্যাপারটা। হ্যাঁ আদা আচ্ছা, রসুন, আদা রসুন আর লেবুর রস। গোলমরিচ, লেবু, হ্যাঁ তবে কোর মশলাটা। ও আচ্ছা আচ্ছা, আর ইয়ে দিয়েছো আচার, আম আচার, আম আচার। তারপরে বাকিগুলো দেবে। তারপরে লাস্টে ওটা জাস্ট দই দেবে না? দই লাস্টে, এটা সেকেন্ড লেভেলে দিয়ে দেবো। ও 2 layers of marination. একদিকে চিকেন হচ্ছে, ওইদিকে হচ্ছে ভেজ, কারণ ওদের একটা ফ্যামিলিতেই দুজন চিকেন খায় না, একজন চিকেন খায়, তাদের জন্য চিকেন কাবাব হচ্ছে, আর ওইদিকে ভেজ হবে আর পনিরও যাবে। ডান ম্যারিনেশন। দেখি, সেকেন্ড লেয়ারটা দিয়ে দিয়েছো? বাহ, আর কিছু বাকি নেই তো? নুনটা জাস্ট টেস্ট করে নাও। কিছু বলবে? আর আরে ওগুলো করনি, ওটা আলাদা করে করবে। কোনটা? মাশরুম, ক্যাপসিকাম আর পনির। ভেজ না, ও মানে মশলাগুলো আলাদা দেবে? ও আচ্ছা, কি করে মিশাবো? না মেশানোর নয়, বাট ম্যারিনেশনের মশলাও আলাদা। ও আমার বাড়ির কাবাব স্পেশালিস্ট, বলছি স্পেশালিস্ট, কাবাব স্পেশালিস্ট, স্পেশালিস্ট। স্পেশালিস্ট। বহুদিন পর তুমি পুরো সামলাচ্ছ, বিশাল মজা লাগছে। মামা ওরে বাবারে, ডান্সটা দেখো দুজনের, কই ডান্স কই? যা এই যে ডান্স। ও এখানে ডান্স হচ্ছে, করো। ওরে সাবাস, ওরে সাবাস। চলো আমরা আজ কি কি বানাচ্ছি সেটা বলে দিই। এদিকে প্রথমে হচ্ছে পানিপুরি হবে, সেটার জন্য আমরা সব ওই সব ঘুগনি, স্ন্যাক্স ফুড। হ্যাঁ স্ন্যাক্স ফুড, ঘুগনির কলাই আর ছোলা ভিজিয়ে রেখেছি, এটা সেদ্ধ করব আলুর সাথে। আর চিকেন কাবাব হবে, পনির কাবাব হবে। আর স্নেহা নিয়ে আসছে দাবেলি, ও বললো আমি এমনি এমনি আসবো না, আমি কিছু বানিয়ে আনবো, তো দাবেলি বানিয়ে আনছে। ওরা অ্যাকচুয়ালি গুজরাট থেকে, তো খুব ভালো গুজরাটি খাবার খাই আমরা মাঝে মধ্যেই। অ্যান্ড আজকে ডিনারে ভাত, রুটি, মাংস টাংস কিচ্ছু হচ্ছে না। কি হচ্ছে বলে দাও? মোগলাই, বাঙালির ফেমাস মোগলাই আর ছোট ছোট আলুর দম। হ্যাঁ, আর হবে, আর তো ওই স্যালাড। এই শশা আনতে ভুলে গেছি। সুশান্ত, তুমি মনে আছে আমার আনতে হবে? যা আমরা সকালবেলায় শপরাইট গেলাম, সব বাজার করে আনলাম, আর ভুলে গেলাম। শশা আনতে হবে, গাজর আর পেঁয়াজ আছে, শশা আনতে হবে। গাজর না কাটলেও হবে, কিন্তু শশাটা একটু, পেঁয়াজটা একটু লাগে মোগলাইয়ের সাথে, রাইট? তো ওটা বিকেলবেলায় আনতে যাবো। ওকে, আলুর দম কষা কষা করে বেশ বেশ অনেকটা কাজ এগিয়েছে। আবার চুল উস্কো খুস্কো পুরো কিরকম একটা লাগছে দেখতে। তো কাবাবটা এবারে বসাবো, 5:30 বাজে, মানে বুবুনি বসাচ্ছে। কোথায় তোমার কাবাব? স্কিওয়ার্স। ওকে, একটা অলরেডি রেডি করেছে, আর স্কিওয়ার্সে পনিরগুলো ঢোকাবে। মাঝখানে আমাদের একটুখানি ঝগড়াঝাটি হয়েছে তো মাছওয়ালা। হ্যাঁ কেমন মুখটা দেখো মনে হয়েছে না? ভালো ঝগড়াঝাটি কেন বলো? মাঝখানে একটু আমাদের ঝগড়াঝাটি হয়েছে, তারপরে কেন হয়েছে বলো? সেটা হয় পরে একদিন বলবো। আমরা এখন কাবাবগুলো বেকিংয়ে দিচ্ছি, আর ফুচকার সমস্ত আলুর পুর রেডি, অ্যান্ড কাবাবের কি বলে কোরিয়েন্ডার, ধনে পাতার চাটনি রেডি। এইদিকে চিনি, হ্যাঁ সকাল থেকে ঘুমোয়নি। এইদিকে পনির স্কিওয়ার্সে যাচ্ছে, আলুর দম রেডি মোগলাইয়ের জন্য। এখানে পুদিনা চাটনি, আবার পুদিনা বলছি, ধনিয়া চাটনি। এটা হচ্ছে ফুচকার পুর। এবারে আস্তে আস্তে সব একসাথে রাখা হবে জিনিসগুলো। কি হয়েছে মা? কি দেবো বলো? এসো এদিকে এসো। কি
হচ্ছে না, তোমার কি চাই? আর না ধরো, এটা চাই। ব্যাস, মাথাটা খারাপ হয়ে হচ্ছে রিলস দেখবে কার্টুনের ফোনে। এটা কি বসিয়ে দেবো বুবন? এখানে আমাদের একটা চিকেন কাবাবের ইয়ে কি বলে, চিকেন কাবাব যাচ্ছে বেকিং। এটা কি বসিয়ে দেবো বুবন? সেটা চলে গেল। ওরে বাবারে, হোক একটু এটা। এখানে এবার ফুচকা প্রিপেয়ার করব। এখানে টক জল বানিয়েছি, এখানে আলুর পুর, এখানে সেদ্ধ ছোলা এক্সট্রা আছে, আর এটা কাবাবের জন্য ধনিয়া চাটনি বানিয়েছি। আর কাবাব এই যে এখানে পনির কাবাবগুলো ওরা আসুক তার পরপরই দেবো। পনির কাবাব হতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে দিয়ে দিয়েছি অলরেডি চিকেন কাবাব হচ্ছে, 10 মিনিট হয়ে গেল চিকেন কাবাব বসিয়েছি এখানে। অ্যান্ড আমার বাচ্চার জন্য, আর ওর বাচ্চা, ওর নাম হচ্ছে বিহা, ওর জন্য ভাবছি একটু হোয়াইট সস পাস্তা বানাবো। তো এই হোয়াইট সস পাস্তা একটুখানি ওদের জন্য বানিয়ে দিই, বাই চান্স যদি ওরা না খায় সেক্ষেত্রে। এই হচ্ছে স্টার্টার মেনু। এই কোর্সে আজকে তো বললামই ভাত রুটি কিছু নেই। মোগলাইয়ের জন্য ময়দাটা মেখে রেখেছি, আর বুবুন আলুর দম অলরেডি করে রেখেছে। আর বাড়িতে শশা নেই, তো বুবুন এইমাত্র বেরোলো শশা আনতে। তো শশা স্যালাড একটু লাগে, ওইটা মানে সাথে ভালো লাগে খাওয়ার জন্য। তো ওই আর কি, ব্যাস। এইবার আর কিছুক্ষণের মধ্যে ওরা আসবে, তারপরে জমি আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে। কেসে হাই বিহা, হ্যালো মামা। এটা বিহাকে হাগ করে দাও, হাগ করে দাও। जनवरी 3 पिछले टाइम था दिसंबर में था, तो मैं उसको पूछ रही थी कर दिया था आई थॉट जनवरी पे था। हाँ, हार्श जैसे स्टक हो जाता है ना कॉफिंग एंड, और मुझे ऐसा लगता है। ये नया वाला वाटर नहीं আমাদের চিকেন কাবাব রেডি। স্নেহা আমাদের জন্য দাবেলি বানিয়ে এনেছে। इसमें क्या क्या होता है गो एंड प्ले विद स्नेहा? हाँ पोटैटो स्टफिंग, हाँ, आपको दिखाऊं? पोटैटो स्टफिंग, हाँ। ग्रीन चटनी, देन इमली की चटनी, हाँ, पोमोग्रेनेट होता है पर मेरे पास नहीं था तो मैंने इस बार अच्छा 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 ऑनियन है, अच्छा। देन मैंने गार्लिक और रेड चिली की चटनी बनाई चटनी, अरे वाह। इस बार। ओ और फिर सेव, अच्छा, सब उसके स्टफिंग में जाता है। अच्छा 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 अच्छा। और फिर ये हम बटर में उसको टॉस। टोस्ट कर देते हैं। मैं ये हटा देती हूँ। আর বেশ অনেকক্ষণ আড্ডা দিলাম, প্রচুর খাওয়া দাওয়া হলো, যতটা পেরেছি একটু একটু ভিডিও করার চেষ্টা করেছি। অ্যান্ড এখন বেজে গেছে অলমোস্ট 11:20। এবার একটু ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল একটু বেরোনো আছে। একটা জায়গায় যাব ভেবেছি, পেনসিলভেনিয়াতে পোকোনোজ মাউন্টেন। ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি আছে কিছু, চিনির জন্য স্পেশালি, সাথে আমরাও করব। তো কত সকালে বেরোতে পারি দেখি, আবার স্নো দেখাচ্ছে। সো যত সকালে বেরোনো যায় বা স্নো অ্যাভয়েড করা যায় সেটাই বেটার হবে। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে এবার ঘুমিয়ে পড়বো জলদি জলদি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সবার সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা, টেক কেয়ার।